এই মুহূর্তে সারা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের এক মহোৎসব। আমরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এক গুরুত্বপূর্ণ স্থানে এসে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে আছেন বিজেপির জেলা সেক্রেটারি পল্লব দাস। আমি পল্লব দাসের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো। পল্লব দাস, আমি আপনাকে একটা কথা জানতে চাই, এখানে নির্বাচনের লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী রয়েছে অর্জুন সিংয়ের এগেনস্টে পার্থ ভৌমিক। বিশেষ করে আজকে অর্জুন সিং এখানে নির্বাচনে লোকসভার প্রার্থী। আপনারা বিজেপির পক্ষ থেকে এবং আপনার সাংগঠনিক জায়গা থেকে আপনারা কতটা আত্মবিশ্বাসী? আমরা 100% আত্মবিশ্বাসী আছে বিজেপি জিতবে, কারণ গত 2019-এ যে নির্বাচন হয়েছিল তাতেও বিজেপি জিতেছিল। এবং এখন যা বর্তমান পরিস্থিতি আছে, যে চারিদিকে কয়লা চুরি, গরু চুরি, নদীর বালি চুরি থেকে চাকরি চুরি, নানান ধরনের যে সমস্ত কাজগুলো করে গেছে তৃণমূলের শাসক দল, যেরকম চেন বাই চেন একটা নেটওয়ার্কের মতন কাজ করে গেছে। তো তার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষিপ্রতা প্রচুরভাবে দেখা দিচ্ছে। রাস্তাঘাটে বেরালে পরে ভোট প্রচারে, এমনকি ভোট প্রচারে যাচ্ছে, সেখানেও মানুষ চোর চোর বলে স্লোগান দিচ্ছে এই শাসক দলের নেতাদের থেকে। তো এসব দিক থেকে দেখে আর কি এখন বিজেপি মানুষ চায়, সাধারণ মানুষ চায় বিজেপিকেই, কারণ পশ্চিমবঙ্গে যে সমস্ত সমস্যা আছে সেগুলো মেটাতে একমাত্র বিজেপিই পারে, বা সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের যে ডিএ সংক্রান্ত তথ্যগুলো আছে সেগুলো মেটাতে একমাত্র বিজেপিই সক্ষম। তাই মানুষ বিজেপিকেই বেছে নেবে। বিজেপিকে বেছে নেবে আপনি বলছেন, কিন্তু এক্ষেত্রে ব্যারাকপুরের এই যে লোকসভার প্রার্থী আমাদের অর্জুন সিং, এই অর্জুন সিং বিজেপির সাংসদ হয়েছিল এবং তারপরে আবার দল পরিবর্তন করে চলে গেল তৃণমূলে। তৃণমূল থেকে আবার যে ফিরে আসলো বিজেপিতে। আপনারা তো চেঞ্জ করেননি, আপনারা তো ছিলেন সেখানে। এই যে অর্জুন সিংয়ের যাওয়া আসা, এইখান থেকে আপনাদের নিজেদের মনে হয় না যে এই বিষয়টা কতটা ঠিকভাবে ঠিক? দেখুন, এটা কোনো একটা ইফেক্ট হবে না এই ইলেকশানে, কারণ এটা মোদিজির ইলেকশন আছে, কেন্দ্রের নির্বাচন। তো আপনারা সবাই জানেন 2019 সালে অর্জুন সিং এখান থেকে জিতেছিলেন। তারপরে কিভাবে তার উপরে অত্যাচার হয়েছিল, নানান ধরনের কেস দিয়েছে, প্রায় 100-র উপরে কেস দিয়েছিল তাকে। তো নানান কারণে তাকে যেতে বাধ্য করা হয়েছিল। তো আবার উনি ফিরে এসছেন, স্বাভাবিকভাবেই চলছে, স্বাভাবিকভাবেই তিনি নির্বাচনে লড়ছেন। পার্থ ভৌমিক এখানে তৃণমূলের ক্যান্ডিডেট। পার্থ ভৌমিক যে একটা অবাধ সময় পেল, অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে এসে যে কম সময় পেল, এই সাংগঠনিক জায়গা থেকে যে সাংগঠনিক যে প্রচার, এই জায়গা থেকে অর্জুন সিংয়ের হাতে যে সময়ের যে একটা স্বল্পতা আর কি, এই স্বল্পতা তার রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলবে? কোনো ইফেক্ট পড়বে না, কারণ বিজেপি একটা সাংগঠনিক দল। সেই সংগঠনটা ছিল বিজেপির মধ্যে, যেটা তৃণমূলের মধ্যে নেই। তো একটা লিমিটেড কোম্পানি তৃণমূলটা, সেখানে তো গোছানোর ব্যাপার থাকে। বিজেপির দলটা তো সারা বছরই কাজ করে, সারা বছরই মানুষের পাশে থাকে। তো এখানে নতুন করে আর গোছানোর কিছু নেই, সারা বছরই আমাদের কার্যক্রম চলে, কোনো না কোনো কার্যক্রম। সে অর্জুন সিং আজকে আসুক বা 2 মাস আগে আসুক, তাতে কোনো ইফেক্ট আসবে না। তৃণমূল তো বারবার করে বলছে যে সন্দেশখালীর এই যে শাহজাহানের যে দুর্নীতি, সন্দেশখালী থেকে যে রোবটিকভাবে যেভাবে অস্ত্র উদ্ধার হলো, এই যে শিক্ষার দুর্নীতি, যে 26,000 লোকের চাকরি চলে গেল, এবং সামনে যে আরও অনেক স্ক্যাম, যেখানে শুভেন্দু অধিকারী বলছে আমরা বোম ফাটাবো। তো এই সমস্ত বিষয়টা সামনে রেখে যে বিজেপি যে প্রচারটা করছে, সেখানে দাঁড়িয়ে মনে হয় যে একটা বিজেপির একটা বিশাল বড় রদবদল হতে চলেছে পশ্চিমবঙ্গে। সাধারণ মানুষের যে আবেগ, রাস্তাঘাটে বিজেপির যে প্রচারগুলো বেরাচ্ছে, তাতে যে সাধারণ মানুষ যেরকমভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে মিছিলগুলোতে, তারা মিলিত হয়ে যাচ্ছে, তাতে তো বোঝা যাচ্ছে সাধারণ মানুষ পাশে আছে বিজেপির। আর শেখ শাহজাহানের কথা যদি বলি, এরা তো শেখ শাহজাহান, শেখ আরাবুল, এরা তো হচ্ছে তৃণমূলের সম্পদ। মমতা ব্যানার্জি বিধানসভায় যখন বলেছেন, উনি তো সবসময় দুর্নীতির পক্ষেই থাকেন। উনি এর থেকে তো আর ওনার কাছে বেশি কিছু আশা করা যায় না। আমরা এখানে সেক্রেটারি কথা শুনলাম, এর পাশে রয়েছে আমার মণ্ডল প্রেসিডেন্ট। আপনি কতটা আশাবাদী? আপনার সাংগঠনিক প্রচারের জায়গা থেকে কতটা আশাবাদী, কতটা মনে করছেন যে অর্জুন সিং এখানে বেশ ফলপ্রসূ রেজাল্ট করবে? দেখুন, এখানে আমরা 100% আশাবাদী, কারণ ভারতীয় জনতা পার্টির সংগঠন যেটা পুরো একদম গ্রাউন্ড লেভেলে, অর্থাৎ গ্রাউন্ড লেভেলে আমাদের সংগঠন খুবই মজবুত। অর্থাৎ প্রত্যেকটা বুথে আমাদের সংগঠন আছে। তো সংগঠন যে পার্টি, সাংগঠনিক পার্টি, তো তারপরে সাধারণ মানুষের যে আবেগ আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে,
তাতে আমরা 100% আশাবাদী। কিন্তু তৃণমূল তো বলছে বিজেপি নাকি পুলিং এজেন্ট দিতে পারবে না, তাদের সংগঠন নেই। দেখুন, এটা ওরা ঠিক উল্টো কথা বলছে। কারণ দেখুন, তৃণমূলের মধ্যেও 2-4 জন ভালো মানুষ হয়তো আছে আমার মনে হয়। তো তারা দেখি চায়ের দোকানে বা বিভিন্ন জায়গাতে আলোচনা করে যে আমরা এবছর আগে এতদিন ধরে তৃণমূলের এজেন্ট হয়ে বসেছি, কিন্তু এখন বসতে আমাদের লজ্জা করছে। তো আমি এই প্রশ্নটা তাদেরকেই করতে চাইবো যে তৃণমূল কি সমস্ত বুথের লোক বসাতে পারবে? আমার পাশে আরও একজন ব্যক্তিত্ব রয়েছে, বিজেপির অন্যতম ব্যক্তিত্ব। আপনার নামটা প্লিজ? তরুণ কুমার বিশ্বাস, জগদল মন্ডল ফোরের প্রেসিডেন্ট। জগদ্দল মণ্ডল ফোরের প্রেসিডেন্ট, আপনি যেইখানটা দাঁড়িয়ে রাইট নাও এই মুহূর্তে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, আপনি কি মনে করেন এখানে একটা বিজেপির একটা পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটা নির্বাচনের পরে গিয়ে তৃণমূল ভেঙে দিয়েছিল এবং সেখানে এখানে একটা মন্দির উপস্থাপন হয়েছে আর কি, এই বিষয়টা কি প্রসফল ভায়োলেন্সে যে একটা বেশ একটা মহিরুহ আকার ধারণ করেছিল, যেটা বিজেপির বক্তব্য, সেটার এফেক্ট কি এখানে পড়েছিল? আপনি সেটা সম্পর্কে কি অবগত আছেন? হ্যাঁ, ওরা তো করেছিল ভয়ে। এই পার্টি অফিসটা যদি থাকতো, ওরা ভয় পেয়েছে যে এখানে সততার প্রতীক আমরা যে ছেলেগুলো আছি, আমরা সাংগঠনিক ছেলে, আমরা একত্রিত হয়েছি। ওরা যেরকম কয়লা চোর, গরু চোর, বিশেষ করে চাকরি চোর, মহিলাদের টাকা দিয়ে মহিলাদের স্থিরতাহানি চোর, এর থেকে তো চোর নাই, সেই ভয়টা পেয়েছে যে আমরা প্রতিরোধ করব। এই প্রতিরোধ ভয় তো নিজেদের এটা ভেঙে দিয়েছে। মানে এই মুহূর্তে আমরা যখন এখানে বিজেপির এই দুজন মণ্ডল প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সঙ্গে কথা বললাম, জেলা সেক্রেটারির কথা বললাম, এদের কাছে প্রধান বক্তব্য হচ্ছে তৃণমূলের এই অপশাসন, তৃণমূলের এই দুর্নীতি, যেটি আমরা নিউজ মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দেখে আসছি। তো সেই জায়গা থেকে আজকে বিজেপির সমস্ত প্রার্থীর জন্যে তার সাংগঠনিক লোকেরা প্রচণ্ড আত্মবিশ্বাসী, কিন্তু এই আত্মবিশ্বাসী কতটা ভোট বাক্সে ফলপ্রসূ হবে সেটার জন্য আমরা একটু চোখ রাখতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে আগামী 4 তারিখের রেজাল্টের জন্য। এই মুহূর্তে আমরা ছিলাম বিশ্ব টাইমসের সঙ্গে, আপনারা আছেন বিশ্ব টাইমসের সঙ্গে, আমি প্রবীণ এবং সঙ্গে ক্যামেরায় রুদ্র।